আজকে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। এদিকে মা, মাসি আর জীবনদা খাচ্ছে আম দিয়ে, কলা দিয়ে, মুড়ি দিয়ে। অবডোর খাওয়া হয়ে গেছে। চা বসিয়েছি, সকালে একবার চা খাওয়া হয়ে গেছে। স্নান করে পুজো সারা হয়ে গেছে। শুভ সকাল জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। কাল পুজো যাওয়ার পর অনেক রাত হয়ে গেছে শুতে শুতে। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। সকালবেলা উঠে মা স্নান করে পুজো দিল, আমাদেরও স্নান টান হয়ে গেছে সবার। একবার চা খাওয়াও হয়ে গেছে, আবার চা বসিয়েছি। এই চা খেয়ে রান্না বান্না করবো। পাপা গেছে বাজার করতে, মাছ বাজার করে নিয়ে এসেছে। আর এখন সবজি যা যা লাগবে বাজার করতে গেছে। হয়ে গেছে বাজার, চলেও এসছে বাজার নিয়ে। আমি খেতে বসেছি। কালকের অল্প খিচুড়ি রেখে দিয়েছিলাম এক বাটি ছোটো, আর একটু তরকারি রেখে দিয়েছিলাম, ওটাই আমি খাচ্ছি। আমি আম মুড়ি কলা খেলাম না। মা সবজি কেটে দিচ্ছে। আজকে আমরা সবাই মাছ মুখ করবো। ছাদেই রান্নাবান্না করছি, সবাই মিলে গল্প করতে করতে, কাজ করতে করতে রান্নাবান্না হয়ে যাবে। আর এদিকে মাসি কাক তাড়াচ্ছে। আছে ও বাবা, আমাদের ছোট মালিক সিলিন্ডার উঠাচ্ছে মামার সাথে। এই তো বড় হয়ে গেছে পাপা উপরে। আগে অব্র পাপার জন্য পাবদা মাছগুলো ভেজে নিই। রুই কাতল খায় না। পাবদা মাছ ভাজা হয়ে গেছে। রুই মাছ ভাজা হচ্ছে। কই গো, গ্যাস নিবানো তো? নিবাই দিলা, জ্বালা নেই আছে। তেল ভালো মতো চাটেই নেই। সব রান্না বান্না হয়ে গেছে, শুধু এই মাছের মাথা আর মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা করলেই হয়ে যায়। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না এটা। না না দিব, আর একটু পরে দিব। কি আজ আজ বাড়া দিলে আমি যে আবার বসতে পারতেছি না এখানে। ভাত, আজকের মেনু লেবু, তেল আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, চাটনি, পটল ভাজা, ডাল, মাছের ঝোল। আর অবডোর পাপা যেহেতু কাতল মাছ খায় না, রুই মাছ খায় না, তার জন্য পাবদা মাছের ঝোল। খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি, একটু মেলায় যাবো ছেলেকে নিয়ে। সেদিন মেলা ঘুরতে পারিনি, সেম ড্রেস পরেই যাচ্ছি আবার। তা মেলা থেকে ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসি,
আজকে অগ্রু পাপার সাথেই যাচ্ছি। মা মাসিদেরকে যেতে বললাম, বললো না যাবো না, ক্লান্ত শরীর, কিন্তু ছেলেকে নিয়ে যাই। সেদিন তো মেলা ঘুরতে পারেনি। মেলায় চলে আসছি। খাও খান। আছে বললো তো। কেমন বানাবে? মেলা থেকে চলে এসেছি, এসেই দুজন ফোনে ব্যস্ত। এইদিকে দুজন টিভি দেখাতে ব্যস্ত। আমি এলাম হয়ে গেছে আমার কাছে। তো দিলাম না। শুধু ডাল দিয়ে হবে না, শুধু মাছের ঝোল দিয়ে খেতে হবে। খাওয়া দাওয়া করতে চলে এসেছি ছাদে, খাওয়া দাওয়া করতে চলে এসেছি। রাতের খাওয়া দাওয়া পেঠো কাটা আর ঘরে নিয়ে যাইনি, ছাদেই রেখে গেছিলাম তখন, সব ভালো মতো ঢাকা দিয়ে। রাত হয়ে গেছে, 12:30টার উপরে বাজে। খেতে চলে এসেছি। অগ্র পাপা খাবার দিচ্ছে সবাইকে। বড় মাসি নিচে বসে খেতে পারে না, তাই বড় মাসিকে চেয়ারেই একটা থালের মধ্যে বেড়ে দেওয়া হয়েছে খাবার। বড় মাসি চেয়ারে বসে বসে খাচ্ছে। ওরা তিনজন খেয়ে উঠলে আমি আর অগ্র পাপা খেতে বসে যাব। চারপাশ গুটগুটো অন্ধকার, প্রায় 1টার মতো বাজে এখন। আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই।